নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত থাকেন একজন উচ্চ শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব। শিক্ষায় শুধুমাত্র নয়, তিনি কিন্তু বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত। একদম ছোটবেলা থেকে বা জ্যোতিষ ও তন্ত্রের ঘরেই তার জন্ম, অর্থাৎ এটি কিন্তু তার রক্তে রয়েছে। এবং এই অনুষ্ঠানে যারা দেখছেন বা যারা আমাদের অনুষ্ঠানের সঙ্গে রয়েছেন, প্রত্যেকের জন্যই একটি বিশেষ বলবো যে অনুষ্ঠান, কারণ এখানে সমস্ত অথেন্টিক কথাবার্তা হয়ে থাকে, কোনো আনাড়ি কথা নয় বা কোনো চটকদারি কথা নয়, যার মাধ্যমে আপনারা ভীষণভাবে প্রভাবিত হবেন কিন্তু আদতে কিছু পাবেন না। সেই রকম কোনো আলোচনা এই অনুষ্ঠানে থাকে না, একদম আমাদের শাস্ত্র থেকে নেওয়া এবং যুক্তিপূর্ণ ব্যাখ্যা দিয়ে থাকেন জ্যোতিষার্ণব গৌরব। এবং সামনেই রয়েছে আমাদের অমাপচি তিথি, এবং আপনারা জানেন যে জ্যোতিষ ও তন্ত্র কিন্তু ভীষণভাবে তিথি নক্ষত্র ক্ষণের ওপরে নির্ভর করে থাকে। এবং অমাবচী হচ্ছে আমাদের অন্যতম একটি শ্রেষ্ঠ সময়, যেই সময় আমাদের দশ মহাবিদ্যার যেই শ্রেষ্ঠ পীঠ বা আমরা বলতে পারি তন্ত্রের শ্রেষ্ঠ পীঠ কামাখ্যা ধাম সেজে ওঠে। এবং সেখানে কিন্তু বিরাট মেলা বসে এই অমাবচীর সময়, যেখানে সারা পৃথিবী থেকে সাধু সন্ন্যাসীরা উপস্থিত হয়। অর্থাৎ অমাবচীর ক্ষণ একটি মহৎ ক্ষণ। ওম কামাখ্যে বরদে দেবী জনি মুদ্রে নমস্তুতে, অর্থাৎ তন্ত্রের শুরু হচ্ছে এই কামাখ্যা ধাম থেকেই। তাই এই বিশেষ তিথিকে আমরা কিভাবে পালন করতে পারি বা ইত্যাদি অনেক আলোচনা রয়েছে আমাদের আজকের অনুষ্ঠানে। এবং আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। আজকে এই সামনে যে কিছু তিথিগুলো আসছে আমাদের, এই অমাবস্যা যেমন বললো, বিপদতারিণী, বিভিন্ন রকম ভালো ভালো তিথি রয়েছে। আমাদের অনেক কিছু সমস্যার কিন্তু সমাধান এই সময়গুলো করা যেতে পারে। সেক্ষেত্রে যারা খুব প্রবলেমে ভুগছেন বিভিন্ন রকম সমস্যা নিয়ে, যেমন ধরুন কারো শরীর অসুস্থ বলুন, কারোর ক্ষেত্রে আর্থিক জায়গার সমস্যা বলুন, বিজনেসে উন্নতি হচ্ছে না, পারিবারিক অশান্তি যাচ্ছে না, সন্তান স্থান প্রবলেম, এইগুলো নিয়ে কিন্তু এই সময় প্রচুর ভালো ভালো কাজ হয়। সেক্ষেত্রে দেরি না করে এই সময় ভালো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে এই জায়গাগুলো আপনাদের কিন্তু ঠিক করা দরকার। তাতে কিন্তু আপনাদের সাকসেসটা অনেক বেশি পাবেন। আসছি, তার আগে কেউ ফোনে আছে দেখে নিই। বলুন, কে আছেন সাথে? নমস্কার। হ্যাঁ, শুনে যাচ্ছে, বলুন। কোথা থেকে ফোন করেছেন? কোথা থেকে? আচ্ছা, কোচবিহার থেকে। বলুন, কার ব্যাপারে জানবেন? আমার নিজের জন্য জানার ছিল। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 11/1999, আর কোচবিহারের জন্ম দুপুরবেলা 1:30টার সময়। দুপুর 1:30টা। এই অনুষ্ঠান কতদিন দেখছেন? অনুষ্ঠান বেশি দিন নয়, 6-7 মাস হবে, তবে রেগুলার দেখি আমি। আচ্ছা, শুক্রবারে জন্ম, কন্যা লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, তৃতীয় চরণে জন্ম, নরগণ। আচ্ছা, কন্যা লগ্ন, মেষ রাশি। আপনার শনি নিচস্থ, বুধ সক্ষেত্রী। আচ্ছা, শনি চন্দ্রের সঙ্গে বসে আছে 1 2 3 4 5, পঞ্চমে কেতু, অষ্টম, নবম রবি, দশম শুক্র, রাহু। আচ্ছা, ফার্স্ট কথা আমাকে একটা বলুন, আপনার যা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া বা এইসবের দিকে কিন্তু অ্যাডিকশন থাকবে, এবং সেখান থেকে ভয়ানকভাবে একটা কিন্তু ফেসে যাওয়ার যোগ আপনার চলছে। সেটা হয়েছে অথবা হতে চলেছে, এরকম কিন্তু একটা সময় চলছে আপনার, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ার থেকে কিন্তু আচ্ছা, দেখুন আপনার যা ছক দেখাচ্ছে, আপনার শুক্র রাহু বসে আছে, ঠিক আছে, একটা জায়গায়। তো যে জায়গায় বসে আছে শুক্র রাহু, এরকম জায়গায় বসে থাকলে একাদশ স্থানে, তাতে কিন্তু আপনার
মানে আপনি বলছেন সেরম কিছু নয়, সেরম কিছু না নয়, জিনিসটা সেই রকমই, মানে আপনি অনেকটাই কিন্তু এখানে জড়িয়ে গেছেন যেটা দেখাচ্ছে। এই জায়গা থেকে কিন্তু প্রচণ্ড, মানে এটা কিন্তু যেটা জড়িয়েছেন সে কিন্তু মানে ফ্রড, অর্থাৎ সে কিন্তু জেনুইন নয়, এটাও আমি দেখতে পাচ্ছি। এবার আপনি বলুন আপনার কি কি প্রবলেম হচ্ছে বা কি জন্য করেছেন, তারপর আমি আপনাকে সাহায্য করতে পারবো, বলুন। বলতে মানে আমি যেটা বলছি, আমি ওই ব্লগ টক করি আর কি, তো সেখান থেকে কতদিন পরিচয়, কতদিনের পরিচয়? ওখান থেকে পরিচয় হবে এরকম না 8-9 মাস এরকম। আচ্ছা, 8-9 মাসের পরিচয়। দেখা করেছেন বা কিছু হয়েছে কখনো, দেখা রাখা হয়েছে কখনো? না না না, দেখাটা হয়নি, এটাই প্রশ্ন। উনি দেখা করতে চায় না একদমই, দেখা তো দূরে থাক, আমি কখনো ভিডিও কলে অনেকবার করতে চেয়েছি যে ব্যক্তিটা কিরকম, হ্যাঁ, কখনো বলছে নেটওয়ার্কের সমস্যা, কখনো বলছে বাবাকে নিয়ে চেন্নাই গেছি ট্রিটমেন্টে, কখনো বলছে পোস্টিং এ মানে নিজের প্রফেশন আর কি যেখানে গেছে নিজের কাজে সেখানে নেটওয়ার্ক আসছে না, বিভিন্ন রকম অজুহাত দিয়ে মানে যা কথা হয় মেসেজে ইয়েতেই কথা হয় মেনলি, তাই তো? হ্যাঁ, আমাদের ওই মেসেজেই যা কথা। তাহলে আপনার সন্দেহ হলো না এতদিন ধরে ইয়ে হলো যখন দেখা হচ্ছে না, ভিডিও কল করেন? সন্দেহ বলতে মানে আমি একটু ওনার এই চ্যাটে কথা হতে হতে একটু ওনার কথা মানে ওই যে বলেন একটা আবেগ বা মোহ বুঝেছি, জড়িয়ে গেছে। হ্যাঁ সেটাই তো বলছি। বলে গেছি এখন। এবার আরেকটা যেটাও দেখছি সেটা হচ্ছে মানে আপনি কিন্তু মানে অনেক টাকা পয়সাও কিন্তু এই জায়গায় কিন্তু খরচ করবেন, এই জায়গায় মানে তাকে কিন্তু দেবেন, কারণ আপনার যা ছক শনি নিচস্ত। একটা বড় সমস্যা যেটা হয়েছে, এটাই হচ্ছে এখন একটা বড় সমস্যা। তো ভিডিও কল বা করতে চায় না, কথাবার্তা বলতে বলে ভয়েসটা বেশ সুন্দর, সে একটা যেটা হয় আর কি। হ্যাঁ, টাকা দিয়েছেন কি টাকা? হ্যাঁ ওটাই বলছি, তো এই লাস্ট 2 মাস আগে বাবার ট্রিটমেন্টের জন্য গিয়েছিল বাইরে, হ্যাঁ 3 মাস আগে চেন্নাইতে। হ্যাঁ তখন আমাকে বলেছিল এরকম কিছু প্রবলেম হচ্ছে, কোনো ডিপোজিটের এখনো হয়নি, 2 মাস পরে হয়ে যাবে, তখন দিয়ে দেবে বলে আমি একটা মোটা টাকাই দিয়েছি। আমি নিজেও একটা চাকরি করি, বাড়ির লোক জানে না, সেখান থেকে আমি অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিয়েও দিয়েছি। তো সেটা 2 মাস হয়ে গেছে, ফেরত পাননি আর পাবেনও না। দিল না আমার টাকাটা, আমি এখনো রেগুলারই টাকাটা উঠছে, কথা কিন্তু আমাকে ফেরত দিচ্ছে না টাকাটা। আর ওটা ফেরত পাবেনও না, বরঞ্চ উল্টে আরো যাবে যদি এইটাই থাকেন। হ্যাঁ, আরো যাবে, বললাম তো আরো যাবে, অনেক কিছু মানে বুঝিয়ে সুঝিয়ে বলবে যে এটা পরে দেবো, এই করবো সেই করবো, এই ভুলে যদি আবার পা দেন তাহলে আর কিছু করার নেই, ঠিক আছে? ওইটাই তো করবে, যারা ফ্রড হবে তারা এইসব ইয়ে করবে। সেক্ষেত্রে এইটা একটা মানে রেমিডির দরকার আছে, না হলে ওখান থেকে আপনি বেরোতে পারবেন না। আপনাকে যেভাবে কিন্তু আপনি ওখানে জড়িয়ে পড়েছেন ওখান থেকে বেরোতে পারবেন না, না পারবেন না। এইটা বললাম তো মানে ও তো বললাম যে তার মানে ছলের অভাব হবে না, দুষ্টের ছলের অভাব হয় না, সেই রকম সে বিভিন্ন রকম অজুহাত দেবে। তবে যদি আমি বললাম যেগুলো এগুলো যদি না মেনে চলেন, এখনো যদি ডিস্টেন্স তৈরি না করেন বা এই জায়গাটা যদি ঠিক করে না মানে অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে যদি ঠিকমতো রেমেডি না করান, আপনার কিন্তু মানে ভবিষ্যতে টাকা পয়সা তো যাবেই, এবং সঙ্গে আপনার মান সম্মান নিয়ে কিন্তু টানাটানি হবে, এমন কিছু কাজকর্ম করাবে, এটাও বলে রাখলাম। সেক্ষেত্রে খুব সাবধান। দেবে না, ও কিচ্ছু ডিটেলস দেবে না আপনাকে, বললাম তো কোনো ডিটেলসই পাবেন না। এই ধরনের মানুষ কি দেবে না, সে তো সবকিছু লুকিয়ে চুরিয়ে করবে। তাহলে এত কিছু দেখেও আপনার সন্দেহ হয়নি বা ইয়ে হয়নি, আপনি তারপরে তাকে টাকা দিয়েছেন, ইয়ে করেছেন, এইটা ঠিক করুন, না হলে কিন্তু মানে হবে না, এটার প্রতিকারটা করাতে হবে। ওটা কাটিয়ে দেওয়া যাবে, ওইটা করেছে, ওটা ওখান থেকে ও করেছে কাজ, সেই কারণে। আপনার নাম গোত্র নিশ্চয়ই বলেছেন ওকে? হ্যাঁ, তাহলে তো খুবই ভালো কাজ করেছেন, যার জন্য তাহলে সবই তার কাছে আছে, তাহলে সে তো এমনিই করতে পারে বিভিন্ন রকম কাজ, ঠিক আছে, এবং করছেও, যেই কারণে আপনি ওখান থেকে বেরোতে পারছেন না। এইটা আপনাকে কাটাতে হবে, ঠিক আছে? যোগাযোগ করবেন, এটা ঠিক করে দেওয়া যাবে। তবে আর ভুলেও কোনো টাকা পয়সা দেওয়া বা কিছু একদম করবেন না। না, একদম না, একদম না, আপনি যোগাযোগ করুন, এটা ঠিক করে দেওয়া যাবে। আর একদম ভুলেও কোনো কিছু ফেলবেন না, যা স্টেপ নেওয়ার জিজ্ঞাসা করে জানিয়ে তারপর নেবেন, সেভাবে আপনাকে বলবো, সেইভাবে চলবেন, অসুবিধা দেবো না, ঠিক আছে?
ঠিক আছে, আপনি ভালো থাকবেন। কিন্তু এখান থেকে যেটা লক্ষণীয় সেটি হচ্ছে এই যে প্রেডিকশনটা কতটা অ্যাকুরেট, যে দুটো একটা কানেকশন বললেন যে শুক্র আর কি রাহু, শুক্র আর রাহু থাকলে সোশ্যাল মিডিয়া থেকে কিছু ক্ষতির আশঙ্কা রয়েছে। তো এবং ওনার ক্ষেত্রে সেটাই হয়েছে। তো এইভাবেই কিন্তু মানে প্রপার ক্যালকুলেশনের মাধ্যমে এক্স্যাক্টলি নয়, আরো কিছু জায়গা থাকে। শুক্র রাহু তো একটা আছেই, তার সঙ্গে আরো কিছু রয়েছে, মানে কেতুর একটা ইয়ে রয়েছে প্রভাব, এবং তার সঙ্গে শনি নিচস্থ, ওকে ভুল পথে নিয়ে যাবেই। আচ্ছা, ঠিক আছে, এই জিনিসটা করাবে। আচ্ছা, কেউ আছে ফোনে, দেখে নি। বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি বিশালী পাল বলছি। হ্যাঁ, কার ব্যাপারে? কোথা থেকে ফোন করেছেন? নিজের ব্যাপারে, কৃষ্ণনগর থেকে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 5/9/1996। 5/9/1996। সময় বলুন। 5:15 সকাল। সকাল 5:15। জন্মস্থান কোথায়? কৃষ্ণনগর। কৃষ্ণনগর। বৃহস্পতিবার জন্মবার, তাই তো? সিংহ লগ্ন, বৃষ রাশি, নরগণ। সিংহ লগ্নের জন্য এখন সময় খুব একটা ভালো নয়। এখন শরীর স্বাস্থ্যের জায়গা, রিলেশনশিপ, পারিবারিক জায়গা নিয়ে খুব ভোগাবে। বিবাহ স্থানেও কিন্তু প্রবলেম করবে এখন। আর সিংহের যেহেতু এখন ঢাইয়া চলছে, মানে সব দিক থেকে, কর্মস্থান বলুন, পড়াশোনার জায়গা, সব জায়গাতে কিন্তু মানে একটা ডিস্টারবেন্স তৈরি করবে। যতটা যা ভালো হওয়ার দরকার সেগুলো হতে দেবে না এই সময়টাই। বাড়িতেও অশান্তি, ঝামেলা, মানে আত্মীয় স্বজনদের সঙ্গে, বাবা মায়ের সঙ্গে, এগুলোও কিন্তু বাড়িয়ে দেবে। আচ্ছা, আপনার শনির এখন কি চলছে আবার দেখে নি। আপনার এখন বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতির দশা, তার সঙ্গে শনিটা ঢুকবে, এখন ঢোকেনি। বৃহস্পতি আছে দশা, বৃহস্পতি। জুলাই মাসের পর থেকে একটা ভালো সময় আসছে, ঠিক আছে? 1 জুলাইয়ের পর থেকে একটা ভালো সময় আসছে। কি নিয়ে করছেন আপনার, বলুন? চাকরি বাকরি পাওয়ার সম্ভাবনাই বলছি। আপনার জুলাই মাসের পর থেকে একটা সম্ভাবনা আসছে, ঠিক আছে? বৃহস্পতি শনি যেহেতু আসছে, সেই সময় কম্বিনেশনটা, তবে এই ঢাইয়া ঠিক করতেই হবে, না হলে হবে না। তারপর মঙ্গল ডাউন, আপনার মঙ্গল ডাউন। এমনি সব কিছুতে একটা নার্ভাসনেস, অতিরিক্ত চিন্তা ভাবনা, ভয় ভীতি, এগুলো কিন্তু লেগেই থাকবে আপনার। মানে যে কোনো জানা জিনিসও ভুল করে প্রবলেম হবে, নার্ভাসনেস কাজ করবে এখানে, এই জিনিসটা কিন্তু একটা করে। আর বৃহস্পতি 1 2 পঞ্চম, রবি বৃহস্পতির দৃষ্টি কানেকশন হচ্ছে না। সাধু সর্প যোগ আছে, দ্বাদশ মঙ্গল। এই কটা জায়গা ঠিক না করলে চাকরি হতে সমস্যা করবে, বুঝেছেন? চাকরির যোগ আসছে 1 জুলাই থেকে, তবে এই কটা জায়গা ঠিক করতে হবে, নাহলে কিন্তু মানে বাধা দেবে, কাছে গিয়েও প্রবলেম হওয়া, বা আপনার আশানুরূপ যতটা সেই জায়গাটায় পৌঁছতে দেবে না। এইটা ঠিক করতেই হবে। আপনার মঙ্গলবারটা নিরামিষ খাওয়া উচিত, আর একটা মানে শনিবার দিনটা একটু পালন করা উচিত এখন, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন। এবং ডিটেইলিং এ যদি প্রেডিকশন পেতে হয়, মানে আরো বিস্তারিত ভাবে, হ্যাঁ, তাহলে চেম্বারে করতে হবে, কারণ এখানে সব ডিটেইলস তো সম্ভব নয়, তো সেটা একটা ব্যাপার। দেখুন, এইগুলো এরকম লাইভে ফোন করা যারা করছে, আমার মনে হয় যথেষ্ট ডিটেইলিং তারা জানতে পারছে, কিন্তু যতটা চেষ্টা করা যায়, আমি বলেছি তাদের যেটা কোশ্চেন আছে সেটা নিয়ে কি কি প্রবলেম আছে সেই জায়গাগুলো আমি চেষ্টা করছি তাদেরকে বলে দেওয়ার, কিভাবে সেখান থেকে বেরোবে বা কি করবে, ঠিক আছে? দেখুন, এখন চারদিকে বিভিন্ন রকমের জ্যোতিষীর কিছু মানে এত ফ্রড বা এত বেরিয়ে গেছে যে এই আমার কাছে অনেক ক্লায়েন্ট আছে, মানে তারা বিভিন্ন জায়গাতে গেছে, তারা নিয়ে আসে যে প্যাডটা আমি দেখি। আমার প্যাড যখন দেখবেন, মানে তারা দেখতে পাবেন যে তারা মানে আমি কতটা ডিটেলসে সেখানে লেখা বা ক্যালকুলেশনগুলো করি সেটা বলে দিই। সেই কারণে আমার টাইমটা লাগে কিন্তু দেখতে। কিন্তু অন্যান্য যারা নিয়ে আসে দেখি, মানে বলছে টাইমও দেয়নি, 2 মিনিট কি 5 মিনিট, একটা লাইন লিখে দিয়েছে, মানে কিচ্ছু নেই সেখানে। মানে আপনি দেখলে আমাকে দেখাতে পারবো জিনিসগুলো, কিন্তু মানে এইভাবে তো বিচার হয় না। বিচারের মানে ছকটাও ঠিক মতো বানায়নি সে, মানে এত তাড়াহুড়ো, এত তার মানে সে একটা লাইন লিখে দিয়েছে, খালি লিখে দিয়েছে এত টাকা লাগবে, এইটা কাটাতে হবে। আর এবার ছকটা বিচারই হলো না, ঠিক মতো কাটাতে হবে কি করে বলছে। একজনকে দিয়ে দিয়েছে বগলামুখী কবচ, তার সেটা লাগবেই না, এবার সেটা দিয়েছে, সেটা দিতে তার ভুগছে। এবার তখন দেখা গেল তার ছকটাই বিচার হয়নি, যেখানে বগলামুখী তার লাগারই কথা নাই, সেটা তাকে দিয়ে দিয়েছে। তো 1-2 লাইনে লেখা বা ওই 1-2 মিনিটে বিচার, এগুলো হয় না এরকম ভাবে, ঠিক আছে? এগুলো বুঝতে হবে।
এগুলোর থেকে সাবধান। কারণ এইরকম যদি হয় সেক্ষেত্রে আপনি ধরেই নিন আপনি সেখানে কোনো ফল পাবেন না, কারণ আপনার সমাধান সেখানে সম্ভব নয়। একটা ডাক্তারের কাছে গেলেও আপনাকে মিনিমাম একটা টাইম লাগে, ডায়াগনোসিস করার জন্য একটা টাইম লাগে, সে যে কোনো টেস্ট করুক ইয়ে করুক সব কিছু। সেরকমই অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ক্যালকুলেশন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে হয়, তবে গিয়ে সেটা ইয়ে করা যায়। তো এইগুলো একটা ব্যাপার থাকে। তারপর আমরা মানে ইংরেজিতে একটা কথা আছে না, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। একদমই মানে চকচক করলে সোনা হয় না, থাকলেই যে সেটা সোনা সেটা নয়। এবার বিভিন্ন রকম এইগুলো তো একটা আছে। তারপর আমরা নিজেদের কিছু ভুল থাকে, যে আমাদের যেগুলো চলে না সেরকম জিনিস আমরা ধরুন শখ সাধ করে নিয়ে নিই, কিনি, বিভিন্ন রকম ইয়ে করি, যেগুলো কিন্তু হয়তো দেখা যাচ্ছে ভালো নয়। অনেক দেখবেন সেলিব্রিটি বা অনেক কিছু ধরুন বিজনেসম্যান বড় বড় জায়গায় আছে, তারা অনেকেই দেখবেন হয়তো কেউ সোনা পড়ছে, কেউ আবার সোনা পড়ছে না, তাদের জায়গায় হিরে পড়ছে বা কিছু পড়ছে। মানে সবার যে একই জিনিস শুট করবে এটা নয়, কিন্তু এটা বুঝতে হবে। ধরুন হ্যাঁ, এইটা হচ্ছে ভুল জিনিস। এই ধরুন বিয়ের সময় ধরুন মা বাবা প্রচুর টাকা পয়সা দিয়ে মেয়েকে সোনার গয়না কিনে দিচ্ছেন, এই করছেন, কিন্তু আপনার মেয়ের জন্য সোনাটা যে শুট করবে সেটাকে দেখতে হবে, যে সেটা যদি তার শুভ না হয় সেক্ষেত্রে কিন্তু সেইটা তার জন্য মানে ক্ষতি আনছে। সে জায়গায় আপনি টাকাটা তার নামে জমা করুন বা সেটা দিয়ে অন্য কিছু ইয়ে করুন যেটা তার কাজে লাগবে। ভালো করে জেনে নিন যে তার সোনাটা চলবে নাকি, এত কিছু দেওয়া, তার থেকে যতটুকু দরকার সেটুকু দিয়ে বাকিরা ইয়ে করা, এইভাবে জিনিসগুলো চলতে হবে। না হলে কিন্তু মানে সমস্যা কাটবে না, তাতে সমস্যাটা বাড়বে। সে আপনার মানে বউকেই দিন, বৌমাকেই দিন, বা আপনার মানে মেয়েকেই দিন, যাকেই দিন, তার জন্য সেটা চলবে নাকি সেটা দেখে নিয়ে করা উচিত। আমার বিভিন্ন ধাতুর ইয়ে থাকে যে তার জন্য কোনটা চলবে কোনটা চলবে না, তো সেইগুলো দেখে এগোনো উচিত। তাহলে তো সেলিব্রিটি ইয়ে যারা আছে বললাম, তাহলে তো সবাই একই জিনিস করতে হতো, কেউ পড়ে না কিন্তু এরকম। তারাও কিন্তু অ্যাস্ট্রোলজি মানে মেনে এই জিনিসগুলো চলে, কোন স্টোনটা তাদের চলবে, কটা দিয়ে চলবে। দেখবেন বিভিন্ন রকম যে ডিজাইন করা হয়, তাদের দেখবেন যে হয়তো 5টা হিরে বসানো আছে, কি পান্না বসানো আছে, বা কটা সংখ্যা, এইগুলো কিন্তু ম্যাটার করে তাদের নিউমারোলজি অনুযায়ী, যে কটা নেব, কটা স্টোন দিয়ে বসিয়ে করব, এগুলো কিন্তু ম্যাটার করে। তো সেইভাবেই তারা কিন্তু চুজ করে এবং তারা সেই জায়গা থেকে সাফল্য পায়, সেগুলো তাদেরকে এগিয়ে দেয়। কে বলছেন? বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ বলুন। আচ্ছা বলুন। নমস্কার। কার ব্যাপারে জানবেন? ডেট অফ বার্থ বলুন। জানা নেই? ডেট অফ বার্থ জানা নেই। আচ্ছা, সঠিক জানেন না। কত বয়স কত জানেন তো? বয়সটা কত জানেন তো? 30 বছর। আচ্ছা, আর জন্ম মাস লাগবে না? দেখছি। জন্ম মাসটা কোনটা? না, বার সোমবার। সোমবার তো এমনি খুব একটা ভালো নয়। মাস কিছু জানেন? বৈশাখ। বৈশাখ মাসে জন্ম। আচ্ছা, 30 বছর বয়স, বৈশাখ মাসে জন্ম। আচ্ছা, আপনি কি ব্যাপারে জানতে চাইছেন? বিয়ের ব্যাপারে জানবেন? আচ্ছা, আপনার যে সময় জন্ম বললেন সেই অনুযায়ী মোটামুটি যদি একটা হোরারি যদি ইয়ে করা যায়, সেক্ষেত্রে এখন রাহুর দশা চলছে আপনার, বুঝেছেন? আপনার রাহুর দশা চলছে। রাহুর দশায় বিয়ে হয়, বিয়ের যোগ একটা তৈরি হচ্ছে 2026-এর জানুয়ারি মাস থেকে, ঠিক আছে? জানুয়ারি মাস থেকে একটা যোগ তৈরি হচ্ছে, থাকবে 2029 সাল পর্যন্ত, 29শে জানুয়ারি পর্যন্ত। 26 সালের জানুয়ারি থেকে 29 সালের জানুয়ারি পর্যন্ত একটা বিয়ের যোগ আছে আপনার এই সময়টাই। তবে আপনার যেটা দেখা যাচ্ছে কিছু জায়গা প্রবলেম আছে। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই অনুযায়ী আপনার মানে মঙ্গলের জায়গাটা একটু ডাউন আছে, ঠিক আছে? মঙ্গল প্রবলেম বলে কিন্তু বিয়ের জায়গায় প্রবলেম করছে। মঙ্গলের সমস্যা রয়েছে, মঙ্গল কেতু এই দুটোর কিন্তু গ্রহের প্রবলেম রয়েছে। এই দুটো জায়গা ঠিক করতে হবে, কারণ আপনার মানে রবি আর কেতুর একটা কম্বিনেশন তৈরি হচ্ছে ওই সময়, তাতে কিন্তু গ্রহণ। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, তাতে গ্রহণ দোষের জায়গা তৈরি করছে। এক্ষেত্রে মানে দেখাশোনা করলেও যেটা হবে, আশেপাশের লোকজন থেকে কিন্তু জায়গাটাকে নষ্ট করে দেবে, ঠিক আছে? মানে মানে শত্রুতা করে দুর্নাম বদনাম ছড়িয়ে
যেটা আপনি করেননি সেই দোষও ঘাড়ে চাপিয়ে কিন্তু আপনার কোনো দেখাশোনা বা কিছু হলেও সেটাকে হতে দেবে না। এইটা একটা সমস্যার জায়গা হয়ে আছে। 26 থেকে ভালো যোগ তৈরি হচ্ছে বিয়ের জন্য, ঠিক আছে, 26শে জানুয়ারি থেকে। তবে ওই যে বললাম মঙ্গল কেতু এগুলোর প্রতিকার করতে হবে, ঠিক আছে, এবং সঙ্গে আপনাকে আসতে হবে, আপনার হাতটাকে দেখতে হবে, যেহেতু আপনার ডিটেলস নেই সেহেতু হাত দেখতে হবে, দেখে আরো জায়গাটাকে ক্লিয়ারলি করে তখন বলা যাবে কি কি জায়গা ঠিক করতে হবে, বুঝছেন, কিছু জায়গা ইয়ে না করলে হবে না। ভালো থাকবে। তবে বিয়ের যোগ চলছে সেটা কিন্তু কাজে লাগাতে হবে ঠিক করে, না হলে কিন্তু হবে না একদম। এবং দেখুন যাদের ডেট অফ বার্থ নেই তাদের আশা করব যে আপনারা একটু দয়া করে চেম্বারে আসবেন, সেক্ষেত্রে ওইভাবে দেখা সম্ভব হয় না, তো অ্যাকুরেট প্রেডিকশন আপনারা পেয়ে যাবেন। দেখুন আমি অন্যদের মতো এরকম ভাবে আন্দাজে বলতে পছন্দ করি না, যে কিছু একটা ইয়ে করে হয়ে গেল, কারণ এই জিনিসটা একটা বিজ্ঞান, একটা ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনের উপর ভিত্তি করে আমি জিনিসটা দেখি। সেই কারণে আমার মানে ডিটেলসগুলো একটু দরকার হয়, কারণ আমি হুটহাট কিছু একটা বলে দেবো সেটা আমার দ্বারা মানে হয় না ওরমভাবে, কারণ ওইভাবে আমি নিজেও স্যাটিসফাই হই না আন্দাজে বলাটা। আমি নিজে কনফার্ম দেখি তার ছকটা কি আছে বা হাত কি আছে সেটা দেখে তারপরে আমি চেষ্টা করি সেটা তাকে বলার জন্য, ঠিক আছে, একদম। এবং ওই আপনাদেরকে সাময়িক একটা মানে এর অনেক কিছু ইয়ে আছে, এর অনেক কিছু ইয়ে আছে, কথা মিলে গেল বলে যে আপনার না ওইটাই যে আপনার প্রতিকারের ইয়ে হবে সেটা নয় কিন্তু, কারণ ওইভাবে করলেই কিন্তু ভুল হবে, তাতে কিন্তু আরো ভুগবেন, এই জিনিসগুলো করবেন না। দেখুন বিভিন্ন রকম মানুষজন আমাদের বাড়িতে আসে, ইয়ে হয়, এবার দেখা যায় কি, দেখুন আপনি নেগেটিভ মানুষ কি করে বুঝবেন যে সে আপনার জন্য ক্ষতিকর বা কিছু, দেখবেন হয়তো তারা বাড়িতে এলেই আপনার মানে বাড়ির পরিবেশটা একটু প্রবলেম তৈরি করছে, অশান্তি হচ্ছে, ঝগড়া ঝামেলা বেড়ে যাচ্ছে, এমনি সময় দেখবেন ভালো থাকছে, কিন্তু কিছু মানুষজন আছে যারা এলেই মানে আপনার সবার সঙ্গে দেখবেন ঝগড়া ঝামেলা, তারপরের দিন থেকে হয়তো কাজকর্ম সমস্যা, হ্যাঁ মানে এরকম কিছু প্রবলেম হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু মানে চেনা যায় যে এই মানুষটা আমার জন্য লাকি কি লাকি নয়, বা এই কিছু প্রবলেম করছে, আমার শত্রুতা করছে, সেই জিনিসগুলো। আচ্ছা কেউ আছেন সেগুলো দেখে নিন। কে আছেন তাড়াতাড়ি বলুন একটু। নমস্কার। জন্ম তারিখ নাম আর ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, নাম হচ্ছে সঞ্জয় সাহা, ডেট অফ বার্থ হচ্ছে 12 ফেব্রুয়ারি 1980। 12 ফেব্রুয়ারি 1980। হ্যাঁ, সময়টা হচ্ছে রাত্রি 12:54। রাত 12:54। এটা কি 12:54 মানে 13 তারিখ না 11 তারিখ? হ্যাঁ ম্যাডাম, বলছি 12:54 মানে এটা কি 13 তারিখ হয়ে গেছে? মানে 11 তারিখ 12:54। হ্যাঁ ঠিক আছে। কোথায় জন্ম, কোথায়? ওকে ওকে। জন্মস্থান? জন্মস্থান কোথায়? কোথায়? খড়গপুর? খড়গপুর। হ্যাঁ, খড়গপুর। আচ্ছা আচ্ছা। আচ্ছা মঙ্গলবারে জন্ম, তাই তো? বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, মাথা গরম হবে খুব, রাক্ষসগণ। আচ্ছা বৃশ্চিকের ক্ষেত্রে শুক্র তুঙ্গি আছে ভালো, মঙ্গলটা বক্রী, মঙ্গল বৃহস্পতি দুটোই বক্রী। আলোচনা করে কোনো সিদ্ধান্ত নেবে না। ভালো সময় বলতে এগুলো ঠিক না করলে যে হবে না, এগুলো ঠিক করতে হবে। তো আপনি দেখুন আজকের অনুষ্ঠানে তো আমাদের সময় নেই, তাই আপনি পরবর্তী অনুষ্ঠানে ফোন করুন বা চেম্বারে চলে আসুন। দুর্গাপুর, মেচেদা, কৃষ্ণনগর, বহরমপুর, মেদিনীপুর জিনিস জায়গায় চেম্বার আছে। এবার বিভিন্ন জিনিস কি দেখবেন যে এই ধরুন প্রবলেম আসে, প্রবলেম এলেই যে সেই জিনিসটা মানে আমাদের কি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কিছু জিনিস হয়তো খারাপ হলো, ইয়ে হলো, সেটা আমরা ফেলে দিচ্ছি, নতুন আবার একটা কিনে নিচ্ছি। কিন্তু এই জিনিসটা ঠিক নয়, কারণ আমাদের বুঝতে হবে যে কোন জায়গাটা সারানো যাবে, সেটা আবার প্রতিকার করা যাবে, রেমেডি করা যাবে, সেটা বুঝতে হবে। তাতে কি হবে মানে আমার সবকিছুই যে আমার পারফেক্ট হবে তা তো নয় লাইফে, আমার কিছু না কিছু প্রবলেম থাকবেই সবার মধ্যেই। তো সেই জিনিসটা আমাকে বুঝে চলতে হবে, তাহলে সেই জায়গায় আমার একটা প্রতিকার বা কিছু একটা দরকার। এমনি নন বেঙ্গলিরাও দেখবেন অনেক কিছু, আমরা যেমন বেশিরভাগ করি কি কিছুটা খারাপ হলে ফেলে দিয়ে নতুন কিছু, তাতে আমাদের অতিরিক্ত খরচাও হচ্ছে এবং জিনিসটাও নষ্ট হচ্ছে, যেটা চলতে পারতো হয়তো কিন্তু সেটা চালাচ্ছি না আমরা। তাতে কি হচ্ছে আমাদের অতিরিক্ত খরচা, সেই জায়গার ইয়ে বলুন, বিভিন্ন রকম প্রবলেম, মানে আমরা টাকা পয়সাটাকে ঠিক মতো ভাবে রাখতে পারছি না। এইটা কিন্তু একটা বড় সমস্যা এখন মানুষের মধ্যে, যে আর্থিক যে সমস্যায় ভুগছেন তার কিন্তু একটা বড় কারণ হচ্ছে এটা, যে টাকা পয়সা আমরা ঠিক মতো ভাবে দেখে শুনে খরচা করতে পারছি না। তো আমাদের দেখে শুনে খরচা করতে হবে, আপনার প্রেজেন্ট যে কাজকর্ম সেগুলো কিন্তু আপনার ফিউচার তৈরি করবে। তো সেইগুলো ঠিক করে দেখে শুনে একটু ইয়ে করুন,
তাতে কিন্তু আমার মনে হয় মানে জায়গাটা আরও ভালো তৈরি করবে। ঠিক আছে, অকারণে অযথা বিভিন্ন জায়গায় খরচা করা করা সেগুলো একটু কমিয়ে ঠিকঠাকভাবে ঠিক জায়গায় করুন। একদম। এবং তাই বলবো যারা যারা আরো মানে প্রেডিকশন নিতে চাইছেন, দেখা করতে চাইছেন, আপনারা ফোন করে নিন, বুকিং নাম্বারে ফোন করে অ্যাডভান্স বুকিং করে চেম্বারে আসুন। আর দূরের বন্ধুরা অনলাইন কনসালটেন্সি করুন। আরো বিস্তারিত আলোচনা নিয়ে পরবর্তী অনুষ্ঠানে ফিরছি। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।